হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আমার ছোট্ট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমার 1 বছর আগে পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয়েছিল, কিন্তু তখন অতটা গুরুত্ব দেয়নি আর ডাক্তারও দেখানো হয়নি। ঠিক 1 বছর পর আবার সেই একই পায়ে একই জায়গায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। বসে থাকলে, কিছুক্ষণ বসে থাকার পর আর আমি উঠে হাঁটতে পারি না, তখন প্রচণ্ড ব্যথা করে যায়। ও হাঁটতে হাঁটতে গেলে কিছু দূর যাওয়ার পর পায়ের গোড়ালিতে এত প্রচণ্ড যে ব্যথা করে, মনে হয় সেখানেই বসে পড়ে, আর হাঁটতে পারি না। তো বন্ধুরা, আমরা হসপিটাল কিন্তু চলে এসেছি, আর এটা হচ্ছে ডক্টরের বোর্ড। তো যাই ভিতরে দেখি কি বলে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, হসপিটাল থেকে এসে স্নান করে নিয়েছি আর মাথায় একটু শ্যাম্পু করেছি। তো ডক্টরে বলেছিল যে পা এক্সরে করতে হবে, তো এক্সরে করেছি। এক্সরে করার পর ডক্টর বলেছে যে পায়ের একটু মাংস বেড়ে গেছে, এর জন্য 1 সপ্তাহ ওষুধ দিয়েছে আর চপ্পল দিয়েছে ঘরে পরার জন্য, বাইরে পরার জন্য একটা চপ্পল দিয়েছে। তো এতে যদি না কমে তাহলে 1 সপ্তাহ পর আবার ডক্টরের কাছে যেতে হবে। তো বন্ধুরা, এখন বাজে 3:15 আর ওর বাবা কিন্তু রাজদীপকে আনতে গেছে, আর আমি এখানে একা একা বসে আছি, দেখি কখন আসবে। আর খুব বাতাস হচ্ছে আজকে, গরমও যেমন পড়েছে বাতাসও তেমন হচ্ছে। তো রাজদীপকে নিয়ে চলে এসেছে, আর দেখো ছেলের অবস্থা। এখন এই পাঁচিলের উপরে উঠে তারপর ওর বাবার পিঠে উঠবে। এরকম করে রোজ ওর বাবার পিঠে উঠে ভিতরে আসবে, তারপর এসে আমার কোলে উঠবে। এটাই হচ্ছে ছেলের ডেইলিকার নিয়ম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তা একটা লাইক দিও। আর এখন আমি রাজদীপকে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে কিছু খেতে দেব। আমি রাজদীপের কাছে জিজ্ঞাসা করছি, বাবা তুমি এখন কি খাবে? তো ও বলছে আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, আমি ম্যাগি খাবো। ভিডিওটা করছি বলে ও কিন্তু খুব লজ্জা পেয়ে গেছে, এদিকে মুখ করছে না।